আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার গোপালগঞ্জ। খবর পড়ছি শাহনাজ রেজা অ্যানি। সবুজে সাজাই বাংলাদেশ স্লোগানে নড়াইলে শিক্ষার্থীদের মাঝে সহস্রাধিক গাছের চারা বিতরণ করা হয়েছে। গতকাল নড়াইল সদর উপজেলার পার্বতী বিদ্যাপীঠ গোবরা মাধ্যমিক বিদ্যালয় চত্বরে জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান প্রধান অতিথি হিসেবে শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করেন। অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি আহসান মাহমুদ রাসেল ও বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী সহ গণমাধ্যম কর্মীরা এ সময় উপস্থিত ছিলেন। প্রকৃতি ও জীবন ক্লাব নড়াইল এর আয়োজন করে। ফরিদপুরের মধুখালী থানায় মাদক, জুয়া, চুরি ও ছিনতাই সহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধ এবং সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণকল্পে মধুখালী থানা পুলিশের আয়োজনে ওপেন হাউস ডে ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল জলিল। সভার শুরুতে পুলিশ সুপার থানা এলাকার আইন শৃঙ্খলা পরিস্থিতি, পুলিশি সেবার মান ও এলাকার বিভিন্ন সামাজিক সমস্যা নিয়ে উপস্থিত সুধীজন ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে উন্মুক্ত আলোচনায় অংশ নেন। পরে পুলিশ সুপার তার বক্তব্যে জেলার সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে উপস্থিত সকলকে সামাজিক সচেতনতা বৃদ্ধির মাধ্যমে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান। সাম্যবাদের কবি সুকান্ত ভট্টাচার্যের ৯৯তম জন্মদিন আজ। ১৯২৬ সালের ১৫ আগস্ট কলকাতার কালীঘাটের মহিমা হালদার স্ট্রিটে মামাবাড়িতে জন্মগ্রহণ করেন প্রগতিশীল তরুণ এ কবি। ভারতে জন্মগ্রহণ করলেও কবির পূর্বপুরুষের নিবাস গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার আমতলী ইউনিয়নের উনশিয়া গ্রামে। বর্তমানে কবির পিতৃভিটায় তার নামে সরকারিভাবে একটি অডিটোরিয়াম ও লাইব্রেরি করা হয়েছে। কবির জন্মবার্ষিকী উপলক্ষে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে কবির প্রতিকৃতিতে ফুলেল শ্রদ্ধা নিবেদন, কবিতা প্রতিযোগিতা ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে। আলোচনা সভায় বরেণ্য কবি সাহিত্যিকগণ অংশগ্রহণ করবেন বলে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে। গোপালগঞ্জের প্রতি বছরের ন্যায় এবারও অনুষ্ঠিত হতে যাচ্ছে ঐতিহাসিক জন্মাষ্টমী উৎসব। জন্মাষ্টমী উদযাপন উপলক্ষে ব্যাপক প্রস্তুতি নিয়েছে জেলা ইসকন শাখা। আগামী ১৬ ও ১৭ আগস্ট নানা কর্মসূচি পালনের মধ্য দিয়ে জন্মাষ্টমী পালনের সিদ্ধান্ত নিয়েছে ইসকন। আগামীকাল সকালে মঙ্গল শোভাযাত্রার মধ্য দিয়ে শুরু হওয়া কর্মসূচি পরের দিন রবিবার মহাপ্রসাদ বিতরণের মধ্য দিয়ে শেষ হবে। গতকাল শরীয়তপুরের গোসাইরহাটে দাসের জঙ্গল বাজারে অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এ সময় অস্বাস্থ্যকর পরিবেশ, পণ্যে রং মেশানো ও মোড়ক না থাকায় ৩টি প্রতিষ্ঠানের মালিককে ৩৫,০০০ টাকা জরিমানা করা হয়। জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক জান্নাতুল ফেরদৌস এই অভিযান পরিচালনা করেন। এ সময় ব্যবসায়ীদের ভোক্তা অধিকার আইন সংরক্ষণ আইন মেনে ব্যবসা পরিচালনা করার বিষয়ে সতর্ক করা হয়। গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার চর গোপালপুর এলাকা থেকে ১.৫ কেজি গাঁজাসহ রহিমা ইসলাম রুনা নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর। বুধবার তাকে গ্রেপ্তার করে টুঙ্গিপাড়া থানা পুলিশে সোপর্দ করা হয়। এ ব্যাপারে রহিমা ও তার স্বামী ইমরান শিকদারকে আসামি করে পরিদর্শক মোহাম্মদ খোরশেদ আলম বাদী হয়ে টুঙ্গিপাড়া থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেছেন। মাদারীপুর সদর উপজেলার খোয়াঞ্জপুর মাঠের বাজার এলাকায় একটি পুকুর থেকে মানসিক ভারসাম্যহীন আলী হোসেন নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত আলী হোসেন এই এলাকার মিয়াচান মাতুব্বরের ছেলে। পরিবারের সদস্যরা জানান, তিনি কিছুদিন আগে বাড়ি থেকে নিখোঁজ হলে গত বৃহস্পতিবার বাড়ির পাশের একটি পুকুরে তার মরদেহটি ভেসে ওঠে। পরে স্থানীয়রা বিষয়টি পুলিশে জানালে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করে। ফরিদপুর যশোর মহাসড়কের কানাইপুর নতুন ব্রিজের ওপর ২ বাসের মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত হয়েছে। এতে আহত হয়েছে কমপক্ষে ১৫ জন। গতকাল দুপুরে এ ঘটনা ঘটে। এ সময় মহাসড়কে যানজটেরও সৃষ্টি হয়। পুলিশ জানায়, যশোর থেকে ছেড়ে আসা ঢাকাগামী রয়্যাল এক্সপ্রেসের সাথে খুলনাগামী দর্শনা ডিলাক্সের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় ঘটনাস্থলে এক নারী নিহত হয়।
আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার সময় আরও 2 জন নিহত হয়। এই ব্যাপারে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। সবশেষে আবহাওয়া। আজ বেলা 1টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলসমূহের ওপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘণ্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরসমূহকে 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আগামীকাল সকাল 8টা 30 মিনিটে বাংলায়।